যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষা করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তার রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং হায়াতের মধ্যেও বরকত দান করবেন। এই মর্মে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত আছে। عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি চায় যে তার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক, তার আয়ুর মধ্যেও হায়াতের মধ্যেও আল্লাহ পাক বরকত দান করুক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। এভাবে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক বুদ্ধিমান কে তার 9টি গুণাগুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। তার মধ্যে আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটি বুদ্ধিমানের একটি গুণ, সূরা রাদের মধ্যে আছে। তো বন্ধুরা, ভাইয়েরা, বাবাজিরা, অবশ্যই আত্মীয়তার বন্ধন যদি আমরা রক্ষা করি, তাহলে বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার হায়াতের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, অভাব থাকবে না ইনশাআল্লাহ। অথচ আমরা মেহমান আসলে তার সাথে ভালো করে কথাও বলি না, অনেকে আমরা আছি। বোন ভাগ্নে আসলে তাদের সাথে সম্পর্ক আমরা রাখি না, আর একদিক দিয়ে আসলে আর একদিক দিয়ে বের হয়ে যাই। তাদের সাথে মন খুলে খুশি খুশি অবস্থায় কথা বলি না, তাদের আদর আপ্যায়ন করি না। কোনো দোস্ত আহবাব যদি আসে তার সাথেও কথা বলি না, ভালো করে আমরা কি করি না, আদর যত্ন করি না, আল্লাহর মাখলুকের সাথে খারাপ আচরণ করি, তাহলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। কারণ আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত আল্লাহর ছেলে সন্তানের মতো, তবে কিন্তু ছেলে সন্তান নয়। ফাহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা আয়ালি। তো আল্লাহর হাবিব বলেন আরো, যে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক তিনি, যিনি আল্লাহর কায়নাত, আল্লাহর মাখলুকাতের সাথে সৎ আচরণ, উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে, ভালোভাবে কথা বলে, আসলে মেহমানকে সম্মান, সবার সাথে ভালো আছে, সে ব্যক্তি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। বন্ধুরা, আমরা অবশ্যই আত্মীয়তার বন্ধন আমরা কি করব, রক্ষা করবো ইনশাআল্লাহ।